নমস্কার বন্ধুরা, রশ্মির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। অসম্ভব স্বাদের মুগলাই চিকেনের রেসিপিটা আপনার একবার অবশ্যই দেখে নেওয়া উচিত। খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি চিকেনের। চলুন আমরা শুরু করে দিই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইকটা করে দেবেন। এখানে দেখুন আমরা চিকেনটা নিচ্ছি। লেগ পিসগুলোকে হালকা চিল লাগিয়ে দিলাম। 250 গ্রামের মতো চিকেন রয়েছে। এখন ফার্স্ট এটাকে আমরা ম্যারিনেট করব। আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আর আধা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে অল্প কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দেখুন রয়েছে আদা রসুনের পেস্ট। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবার দেখুন এর মধ্যে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চিকেনটাকে ভিতর থেকে খুব ভালোভাবে রান্না হতে দেবে, জুসি বানিয়ে নেবে। এটাকে এখন আধা ঘন্টার মতো রেস্ট হতে দেব। এখন দেখুন কড়াইয়ে আমরা কিছু গোটা মশলা ভেজে নেব। একটা মশলা আমরা বানাচ্ছি, এটা মুগলাই চিকেনের মশলা রয়েছে। 2টো লং নিয়েছি, একটা দারচিনি, কয়েকটা গোলমরিচ, একটা এলাচ। 250 গ্রাম চিকেনের অনুযায়ী আমরা বানাচ্ছি। 4টা ছোট ছোট শুকনো লঙ্কা নিয়ে নিলাম গোটা। 1 চামচ পরিমাণ গোটা ধনে নিয়ে নিচ্ছি। আধা চামচ পরিমাণ গোটা জিরে নিয়ে নিলাম। ফ্লেমটা লো রয়েছে। আর দেখুন আমরা 5 থেকে 6টা কাঠবাদাম নিয়ে নিয়েছি। আপনি চাইলে এর মধ্যে কাজুটাকেও অ্যাড করতে পারবেন। হালকা ফ্লেমে 1 মিনিটের মতো আমরা এটাকে রোস্ট করে নেব। এখন দেখুন লাস্টে একটু আমরা লবণ ছিটিয়ে দিচ্ছি, যাতে মশলার মধ্যেকার ময়েশ্চারটা চলে যায়। খুব ভালো করে ভেজে এই দেখুন আমরা এখন এটার একটা পাউডার বানিয়ে নেব। পাউডার তো বানাতে পারবো না, কেননা বাদাম রয়েছে এর মধ্যে, তাই আমরা এটার একটা পেস্ট বানিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। খুব ফাইন একটা পেস্ট আমরা বানিয়ে নিচ্ছি এটার। এবার দেখুন তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল রয়েছে। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে স্লাইস বানিয়ে আমরা দিয়ে দিলাম। আর এটার আমরা বেরেস্তা বানিয়ে নেব। হালকা একটু লবণ ছিটিয়ে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এটার বেরেস্তা বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন স্ট্রাকচারটা। বেরেস্তাটাকে আমরা বের করে নিচ্ছি। এবার দেখুন এখানে টক দই রয়েছে 1 কাপের মতো। এর মধ্যে আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সেই যে মশলার পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এই মিক্সচারটাকে আমরা মিক্স করে নেব। এটাই আমাদের মুগলাই চিকেনের সেই সিক্রেট মিক্সচারটা রয়েছে। এবার দেখুন তেলটা কিন্তু ঠান্ডা হয়ে রয়েছে, মোটামুটি হালকা গরম, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে। চিকেনটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। ম্যারিনেটেড চিকেনটা রয়েছে। আর সাথে দেখুন আমরা এখন এই যে টক দইয়ের একটা মিক্সচার আর মশলা দিয়ে মিক্সচারটা বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো এর মধ্যেই। ফ্লেমটা একদম লো, তেলটাও একদমই গরম। এবার দেখুন এটাকে আমরা ঢেকে দিচ্ছি একদম লো ফ্লেমে। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে এসেছে। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়েছে। এবার দেখুন এর মধ্যে আমরা অল্প কিছুটা পরিমাণ বেরেস্তা দেব। পুরোটা দিচ্ছি না, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে ভালো করে মিক্স করে আবার আমি এটাকে ঢেকে দেব। খুব ভালোভাবে এবার আমি কুক হওয়ার জন্য এটাকে ঢেকে দেব। এই দেখুন মাংসটা কি ভালোভাবে কুক হয়ে নিয়েছে। আর এই তেলটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দইয়ের ছেড়ে দেওয়া তেল। এবার দেখুন বাকি বেরেস্তাটা এর মধ্যে আমি মিক্স করে নিলাম। এখনও কিন্তু এখানেই রেসিপিটা শেষ হয়নি। এখানে আমরা জলটা কিন্তু অ্যাড করিনি এখনও। 1 গ্লাসের মতো আমি এর মধ্যে জলটাও দিয়ে দেব। জল দিলে কিন্তু মাংসের টেস্টটা খুবই বেড়ে যাবে। একটা কমপ্লিট টেস্ট জলটা দেওয়ার পরেই আসবে। জল দিয়ে সাথে কিছুটা পরিমাণ কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর লো ফ্লেমে এটাকে 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে। কি সুন্দর লাগছে, কি সুন্দরভাবে পরিপক্কভাবে রান্নাটা হয়েছে আপনি দেখছেন। একদম রেসিপিটা তৈরি। গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এই যে আমাদের মুগলাই চিকেনটা খুব টেস্ট হয়েছে, খুবই স্বাদ, খেতে অসাধারণ, দারুণ লাগছে। মাংসগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। পদ্ধতিটা আপনার কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইকটা করতে একদম হিচকে যাবেন না। খুব খুশি লাগে আমার যখন আপনারা ভিডিওটা দেখে লাইকটা করে দেন। এই রেসিপিটা ট্রাই অবশ্যই করবেন। এই দেখুন মাংসটা কি ভালোভাবে সেদ্ধ হয়েছে, আপনাকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ছুতেই খুলে আসছে। ভেতরটাও কিন্তু একদম জুসি জুসি রয়েছে। আর মশলাটা অসাধারণ রয়েছে। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর সাথে দেওয়া বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন।